নমস্কার। এতদিন ধরে ভারতবর্ষে ঘটে যাওয়া নানান অলৌকিক ও রহস্যময় ঘটনা আপনাদের শুনিয়েছি, কিন্তু আজ আমি আপনাদের নিয়ে যাব আমাদেরই নিজেদের পশ্চিমবঙ্গে, যেখানে লুকিয়ে আছে এমন কিছু অলৌকিক এবং রহস্যময় কাহিনী যা শোনা মাত্রই আপনাদের রোমাঞ্চিত করবে। বাংলার মাটিতে ঘটে যাওয়া এই ঘটনাগুলি আমাদের সংস্কৃতির অংশ হয়ে থেকেছে এবং আজ আমি এই কাহিনীগুলির থেকে একটি তুলে ধরতে চলেছি। তাহলে চলুন শুরু করি এই রোমাঞ্চকর যাত্রা। রাজবল্লভী কালী মন্দির পশ্চিমবাংলার হুগলি জেলার শ্রীরামপুর মহকুমায় অন্তর্গত রাজবলহাটে অবস্থিত একটি প্রাচীন ও পবিত্র তীর্থস্থান। দেবী রাজবল্লভীর নাম অনুসারে এই স্থানটি রাজবলহাট নামেই পরিচিত। মন্দিরটি ষোড়শ শতকে ভুরিশ্রেষ্ঠ রাজ্যের মহারাজা রুদ্রনারায়ণ রায়মুকুটি নির্মাণ করেন। যদিও কিছু সূত্রে মন্দিরের প্রতিষ্ঠা 800 বছর পূর্বে বলা হয়েছে, প্রমাণ্য তথ্যে ষোড়শ শতকেই এর নির্মাণকাল নির্দেশিত হয়। মন্দিরে প্রতিষ্ঠিত দেবী রাজবল্লভী শ্বেতবর্ণা, যা তাকে শ্বেতকালী নামে পরিচিত করেছে। 6 ফুট উচ্চতার এই ত্রিনয়নী মুখমণ্ডলী দ্বিভুজা মূর্তির ডান হাতে ছুরি এবং বাম হাতে রক্তপাত্র রয়েছে। দেবীর ডান পা শয়িত শিবের বুকে এবং বাম পা বিরূপাক্ষের মস্তকে স্থাপিত। মন্দিরটি একটি সাধারণ পাকা গৃহের রূপে নির্মিত, যার সামনে বিস্তৃত প্রাঙ্গণ প্রাচীর দ্বারা বেষ্টিত। প্রবেশপথে নবাতখানা রয়েছে, যা মন্দিরের ঐতিহ্যকে প্রতিফলিত করে। রাজবল্লভী মন্দিরটা শক্তিপীঠ হিসেবে পরিগণিত হয়, যা ভক্তদের কাছে বিশেষ ধর্মীয় গুরুত্ব বহন করে। প্রত্যেক বছর কালী পুজো এবং অন্যান্য উৎসবে এখানে ভক্তদের সমাগম হয়। রাজবলহাট এলাকার দেবী দুর্গা রাজবল্লভী রূপে পূজিত হন, যা স্থানীয় সংস্কৃতি ও লোকাচারের অংশ। মন্দিরের ঐতিহ্য ও স্থাপত্য বাংলার সমৃদ্ধ ও সংস্কৃতি ইতিহাসে প্রতিফলন করে, যা ভক্ত ও পর্যটকদের আকর্ষণ করে। তাছাড়াও এখানে বলা হয় যে দেবী রাজবল্লভী কেউ কোনো কিছু চাইলে তাকে খালি হাতে কখনো ফেরান না। তাই সবাই মিলে একবার বলুন, জয় মা রাজবল্লভী।